তবু চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি কন্যাম। এই যে পিতা আপনার বাগম্বর। বলি কন্যা, বলেন পিতা। এই বস্ত্র কি করছি পক্ষালে? কেন পিতা? আমি সত্যি বলেছ, প্রত্যহদিন তুমি আমার বস্ত্র করে পক্ষালে, কিন্তু আজ জন্য মনে হচ্ছে অন্য কেউ করছে পক্ষালে। এ কি বলছো পিতা? আমি ছাড়া দেবসভার মাঝে কে আছে পিতা? শোনো কন্যা, বলেন। যে করেছে আমার বস্ত্র পক্ষালন তার সংখ্যা শুধু বজায় রাখবে দেব পঞ্চানন। এ কি করলে পিতা? তুমি যে আশীর্বাদ করলে সে যে এক বিধবা নারী পিতা। বিধবা নারী? হ্যাঁ। শোনো কন্যা, আমার বাণী কখনো ব্যর্থ হবার নয়। যাও, বিলম্ব না করে ওই বিধবা নারীকে আমার সর্বিকে নিয়ে এসো। বেশ পিতা। কোথায় মা? আপনার জন্য প্রণাম জানাই দেবতা। আশীর্বাদ করি তোমার সংখ্যা সুধীর বাজায় থা। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিশ্বহরি পতি করল চুরি, তোমার মেয়ে বিশ্বহরি আমার পতি করল চুরি। ওগো রাখিতে রাখিনু পদ্মার মান, রাখিতে রাখিনু মান। বলি কন্যা, বলি কন্যা, জানিতে পারি কিবা তোমার নাম আর কোথায় হয় বা তোমার ধাম? নিশ্চয়ই বলবো। আমি মর্তবাসিনী মানব কন্যা, দত্ত ঘরে জন্ম মোর বাণীর কুমারী, বলি রাজা পিতামহ উষা নাম ধরি। একদিন শিবরাত্রির দিনে মুদ্রা দান করার ফলে গেলাম সুরপুরী। সেই স্থানে হলাম আমি ঈশাবুদ্যা ধরি। সেই ঈশাবিদ্যা ধরি হইতে দিল ছাপ মোদের দেবপুরন্দর, যাও মর্তেরও ভিতর। মর্তের ভিতরে জন্ম নিলাম মানব কুলে বেহুলা নাম ধরি। বিবাহ হলো চম্পকনগরে, চম্পলার যিনি অধীশ্বর তিনি হচ্ছেন মোর শ্বশুর সওদাগর। লোহ বাসর ঘরে কাল নিশি ভাগে দংশন করিল মোর পতিদেবতারে। তাই তো স্বামী ফিরে পাওয়ার জন্য অকুল সাগরে ভাসিলাম আমি 6 মাস 6 দিন ধরে। এলাম আমি কৈলাস শিখরে প্রতিভিক্ষে পাবার আশা। সত্যই সে চম্পক অধীশ্বর, সে হচ্ছে তোমার শ্বশুর ঠাকুর। তাহলে সেই সম্পর্ক ধরলে তুমি তো আমার নাতবধূ হয়ে গেলে। নাতনি, আমি তোমার দুঃখের সমস্ত কথা শ্রবণ করেছি। সত্য সত্যই খায় যদি পাত দ্বারা নাকি যেই করে হোক না কেন, আমি তোমার প্রতি প্রাণের ব্যবস্থা করে দেব। কিন্তু নাতনি, এইভাবে তো কারো প্রাণ ফিরিয়ে দেওয়া যায় না। তাই আমি আমার এই কৈলাসপতি করবে নৃত্যগীতের আয়োজন, সেটাই তোমায় নৃত্যগীত করে সকল দেবগণের মনোরঞ্জন করতে হবে তোমায়। আমি তাই করব। যাও নাতনি, বিলম্ব না করে তোমার এই বর্ষণ ঘরে পরিবর্তন করে এসো। বেশ। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে ভাগ্নে ঠাকুরকে স্মরণ করব। কোথায় কোথায় ভাগ্নে ঠাকুর? নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। আজ শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে